গার্হস্থ্য হিংসার জেরে মর্মান্তিক মৃত্যু এক যুবতী গৃহবধূর। টানা 17 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে হেরে গেল অগ্নিদগ্ধা সুপর্ণা। হাড়হিম করা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা তেলিয়ামুড়া মহকুমায়। গত মাসের 21 তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাদরচৌমুহনী এলাকায় 25 বছর বয়সী গৃহবধূ সুপর্ণা সরকার অগ্নিদগ্ধ হয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অগ্নিদগ্ধা গৃহবধূ সুপর্ণা। জানা গেছে আজ থেকে প্রায় 3.5 বছর আগে তেলিয়ামুড়া বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক প্রবাল সরকারের সাথে সামাজিকভাবে বিয়ে হয় ধলাই জেলার ছৈলেংটা এলাকার সুপর্ণার। তাদের একটি 2 বছরের শিশু সন্তানও রয়েছে। বিয়ের বছরখানেক পর থেকে স্বামী প্রবাল সহ অন্যান্যরা সুপর্ণার প্রতি প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করত, এমনটাই অভিযোগ পিতা মাতা সহ বোনহারা ভাইয়ের। চলতি বছরের মে মাসের 21 তারিখ স্বামী প্রবাল সহ পরিবারের অন্যান্যরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে সুপর্ণা অগ্নিদগ্ধ হয়, এমনটা অভিযোগ তার পরিবারের সদস্য সহ কাকি। মায়ের যন্ত্রণা দিতেছে সকালবেলা বলে মারছে, বিকেলবেলা আবার বলে জামাই আইসে বলে জামাইয়ের মা বলে কইছে দেখ তোর আবুরে কিন্তু তোর বউ খাওয়ায় না, ভাত খাওয়াইছে না। তো তাইরে জিগাইছে কইছে তুমি কি লিগা ভাত খাওয়াইছো না আবুরে? কইছে তোমার মা তখন আমি বলে খাওয়াইতে পারি না, আমি বলে রাইট করছে এই কয়ে গালাগালি করছে, তোমার মা খাওয়াইবো আমি আর খাওয়াই পারতাম না। কষ্ট লাগছে যখন তো করতেই পারে এ লিগা মায়ের জামাই যেমনে ভাবছে এমনি মারছে, নাকে মুখে বলে রক্ত হয়েছে। মেয়ের দম যাওয়ার আগে কথাটি কয়ে গেছে। আমি নিজে জিগাইছি সুপর্ণা গীতা হয়েছে কস না, ওই জায়গায় কেমনি তারা আমার যেতই ফিরে লাইছে এই কথাটা কয়ে গেছে। তাই আমার কাছে তো মায়াও আজকে গতকালকে রাত্রে 3:30টার সময় দম গেছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির পরিবার পরিজনদের অভিযুক্ত স্বামী প্রবাল সরকার অগ্নিদগ্ধ অবস্থায় সুপর্ণার সরকারকে নানা প্রলোভন দিয়েছে যাতে পুলিশের কাছে মুখ না খোলে। তবে মৃত্যুর আগে গৃহবধূ সুপর্ণা পরিবার পরিজনদের কাছে জবানবন্দি দিয়েছে। জামাইয়ের আগে যতক্ষণ হসপিটাল আসলো ততক্ষণ তা খালি তাই মাথাটা ধরে আর কয় সুপর্ণা তুমি 3-4 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, তোমার বাড়িতে নেমুগা, তুমি কিছু কইও না, তাহলে আমার কাম শেষ, তুমি কিছু কইও না, আবুর কাম শেষ। এই কথাটি কয়ে তার কথাটি বন্ধ করে রাখছে। যখন দেখছে তার জামাইও জানা আবুও জানা তাই শাশুড়ি কেউ যায় না, ওই মরণের আগের দিন তখন সকাল 10টা বাজবো, যেদিন দমটা আটকায় জায়গায় দিন নেই 10টা বাজবো তখনই কইছে কাকিমনি তারা আমার যাতই ফিরে লাইছে, কেরোসিন ঢাইলে আগুন ধরাই দিচ্ছে কাকিমনি। বারবার কইছি সুপন আগে কইছত না গেলি বারে তো পুলিশ আইতো না কাকিমনি, আমি মনে করি আমি তো বাঁচুম, আমি পরে তারা শাস্তি দেবো, এই কথাটাই কইছে, আর কিছু কইছে না। যখন দুপুর 12টার পরে থেকে তার জবান বন্ধ হয়ে আছে, আর তো কিছু কইতে পারতেছে না। এরপরে তো খবর দিতেছে তারা যাওই না। উল্লেখ্য এরই মধ্যে অভিযুক্ত স্বামী প্রবাল সরকার সহ তার মার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে থানায় অভিযোগ লিপিবদ্ধ করেছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছে গুণধর প্রবাল। গৃহবধূর মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাবি উঠছে গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।